শাপলা ডাঁটা চিংড়ি দিয়ে ভাজি কখনো খেয়েছেন? আজ দেখাবো। এভাবে প্রথমে শাপলা ডাঁটাগুলো পরিষ্কার করে নিব ভালোভাবে। তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। কড়াইতে সামান্য তেল দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অল্প একটু আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম লবণ। পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো হালকা বাদামি হলে দিয়ে দিব হলুদ এবং এখন শাপলাগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা নেড়ে চেড়ে, কোনো রকম পানি ভুল করে ব্যবহার করবেন না, কারণ এই শাপলার থেকে কিন্তু অনেক পানি ওঠে। এইটা একটু পরে মাঝে আবার একটু নেড়ে দিব আমরা। শেষ হয়ে গেছে রান্না। এখন শুধু ঝোলটা হালকা শুকিয়ে নিব।